গল্পের গায়ে ডানা ঝোলা লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম যদি কি করে মানে সেটা বড় কথা নয়, মানুষের অতীত থাকতেই পারে, বাট বড় কথা তো এটা যে অতীতটা ইউটিউবে আছে আর সেটা দেখতে হেভি লাগছে। সত্যি কি প্রীতি মণ্ডল এবং কি বঙ্গরামের সম্পর্ক পুরোপুরিভাবে শেষ হয়ে গেল? তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ জানতে চলেছি যে অ্যাকচুয়ালি বঙ্গরাম এবং কি প্রীতি মণ্ডলের মধ্যে হয়েছেটা কি। এটা কি দেখতে হচ্ছে? আমাদের পিটি জানের কি হলো গো? বন্ধুরা, চারিদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ, এদিকে কান্না এদিকে কান্না, এদিকে ডিভোর্স এদিকে পেছন মারা। গাইস, আজকে আমরা দেখবো সম্পর্ক কি পূর্ণতা পাবে নাকি এইভাবে বিচ্ছেদের মধ্যে দিয়ে সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাই প্রীতম। চলে এসেছি আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকে ডিভোর্স হচ্ছে নাকি পূর্ণতা পাচ্ছে দেখা যাবে, চলো সোজা ভিডিওর মধ্যে। আর ভাইয়ের চ্যানেল যাদের আগে করে দিও চলো। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। जो एक बार धोखा दे सकता है उस पे कभी भरोसा नहीं करते। এদিকে মন বোঝার মতো কেউ নেই, আর একদিকে ভুল বোঝার মানুষের অভাবই নেই। কি বলবো, যাই হোক, একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে? ভালো হইছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, তাই নতুন করে আবার সবটা শুরু করলাম। হ্যাঁ সেই তো দেখছি। দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট। প্রীতি হবে এক্স কারণ রন খুঁজছে নেক্সট, প্রীতি হবে এক্স কারণ রন খুঁজছে নেক্সট, দুজনেরই পিছন মেরে আমি নেব রেস্ট। এই সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে। সেই সম্পর্ক কখনো শেষ হয় না, কারণ সেই সম্পর্কটা এরকম ভাবে ভেঙে যায়। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারণ না। হ্যাঁ, তাই ওরা নিজেরাই নিজেদের কথা শুনে নিজেদের সম্পর্কটাকে পিছন মেরে দিয়েছে। যে মানুষটা অল্পতেই খুশি হয় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না। ভাই এই পাবলিক গুলো ব্রেকআপ হওয়ার পর এমন করবে যেন ভাই নিজের দেখে ভয় লাগে, যে এই বুঝি হাতটা কেটে ফেললো, এই বুঝি গলার মধ্যে দড়ি দিয়ে দিল, এই বুঝি বান্টু। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। হ্যাঁ একদম, লাইফে থেকে লাইফে পিছনটা মেরে টুক টুক করে গলি দিয়ে বাড়ি চলে যাবে, তাই তো? শুধু রাখতে জানলেই হয় না, যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। দেখো ভাই, জানাজানির প্রসঙ্গে পরে আসছি, আগে তোমাদের বলি এই পুরো যে হোল ঘটনাটা, এই হোল ঘটনাটা আসল দোষীটা কে? সো গাইস, এরা হচ্ছে রন আর প্রীতি, যারা সোশ্যাল মিডিয়াতে আগে ভিডিও বানাতো। তুমি থেকে যাওয়ার দায়িত্বটা নিও, আমি সারা জীবন রেখে দেওয়ার দায়িত্বটা নিয়ে নেব। দেখো ভাই, সম্পর্ক এমন একটা জিনিস যেটা একজনের ভরসায় কিন্তু চলে না, দুজনকেই চালাতে হয়। দেন তোরা আগে যে কথাগুলো বলেছিলি, আগে পাবলিককে যে জ্ঞানগুলো দিয়েছিলি, সেগুলো এখন তোদের লাইফে অ্যাপ্লাই করতে পারছিস না। সো তোদেরকে নিয়ে একটু আমরা পেছন মারবই ভাই, যেমন আমি মারছি। অনেকে আমাকে প্রশ্ন করছে আমি কি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি। আচ্ছা, আমি তোমাদের থেকে জানতে চাই, আজ পর্যন্ত আমি তোমাদেরকে কোনোদিনও মিথ্যা কথা বলেছি? না ম্যাডাম, তুমি তো কখনো মিথ্যা কথা বলোনি। তুমি তো শুধু জ্ঞানের ভান্ডার দিয়ে আমাদের মনের মধ্যে প্রেম জাগিয়ে এখন নিজেরাই পালিয়ে যাচ্ছ। পাঞ্চত। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। তা কলা ছেড়ে যাওয়া যখন সম্ভব নয়, তোরা কি পিছন মারা আলাদা হচ্ছিস? সঠিক বলেছেন। আগে ভাই যে জ্ঞানগুলো তোরা দুজন মিলে আমাদের মধ্যে ছড়িয়েছিলি, সেই জ্ঞানগুলো এখন তোরা কেন মারতে পারছিস না? মানে চুলকাই নাকি, থাকতে থাকতে চুলকাই নাকি, সব কি ভিউজের কুরকুরানি নাকি? তুমি ঠিক দাও কেন? আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলার ছিল। কাল থেকে দেখছি অনেকে আমাকে প্রশ্ন করছে আমি কি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি। দেখো ভাই, কেন জানি না আমার মনের মধ্যে কিন্তু ছুকছুক করছে যে এরা যেন প্র্যাঙ্ক কি করছে। আমার মনে হচ্ছে যেন দুদিন পরে ধরো এদের বিয়ে, ঠিক আছে? সো এরা ধরো আলাদা হয়ে গেছে, এখন নতুন একটা চ্যানেল খুলে ফেলেছে, চ্যানেলটা একটু ভিউজ হয়ে যাবে, প্লাস নতুন একটা চ্যানেল ওপেন হয়ে যাবে, যে চ্যানেলটা গ্রো করবে, কিছু টাকা পয়সা ইনকাম হয়ে যাবে, বিয়ের পরে ফুলসজ্জায় খাট সাজাতে হবে। তো যাই হোক, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, খাটে কি করবে না করবে ওসব আমি বলবো না। কথা হচ্ছে এটা যে দেখো এরা কিন্তু প্র্যাঙ্ক করছে, দেন কিছুদিন সামনে তোমাদের সত্যি কথা নিয়ে আসবে যে ভগবানের কৃপায় আমরা আবার মিলিত হয়েছি, আমরা আবার ফুলসজ্জা
তোমরা আমার পরিবার, তোমরা আমার থেকে জানতে চেয়েছো, তাই আমি এতটাই আপাতত জানালাম। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। এটা আমার প্রফেশন, তাই আমি আবার আমার কাজে ফিরে না মানে পার্সোনাল, তোদের লাইফে পার্সোনাল বলে কিছু আছে নাকি ভাই? তোরা হাগ দেখে ভিডিও বানাস, দুজনে খেতে বসে ভিডিও বানাস, শুতে গিয়ে ভিডিও বানাস, নাচতে গিয়ে ভিডিও বানাস, কিছু করতে গিয়ে ভিডিও বানাস ভাই। তোদের মধ্যে আবার তোদের কি পার্সোনাল বলে কিছু আছে ভাই? তোরা বিয়ের পরে যা যা হবে সবকিছু ছাড়বি তোদের। ইঞ্জেকশন জিনিস ইঞ্জেকশন পেছনে ভরে দেবো। সো গাইস, ভিডিও শেষে জাস্ট একটা কথাই বলবো, এরা যেগুলো শুরু করেছে, এই যে ব্রেকআপ করা, দেন আবার সবকিছু ঠিকঠাক করা, অন্য জায়গায় চলে যাওয়া, কিছু ভিউজের জন্য এগুলো করা একদমই ঠিক না। আমি গ্যারান্টি দিচ্ছি এটা প্র্যাঙ্কই। যাই হোক, আমার যতটা মনে হয়, এবার জানি না কি হবে। তো গাইস, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, যা করছে করতে দাও। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের এই যে লাল রঙের জিনিস মানে করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে সোজা নেক্সট ভিডিওতে। আর ভাইয়ের চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করে দিও, আই অ্যাম প্রীতম বাবু, জানো তো সবাই, তাও রোজই বলি, করে দিও ফলো। ওখানে গিয়ে লাইভে আসি, ফেস টু ফেস কথা বলি তোমাদের সঙ্গে। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। अंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो